আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী ১ নমুনা প্রশ্ন ১ থেকে ৫। ১ নম্বর প্রশ্নে কি বলা আছে? ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? আচ্ছা, এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোতে আমরা কি করব? এই শততম যেহেতু বলেছে ১০০ বসাবো। বসায় দেখব যে ৯৯৯৯ আসে কিনা। 4.9। আচ্ছা, ক অপশনে দেওয়া আছে কি ৯৯। কতে দেওয়া আছে ৯৯ ক যোগ ১, খতে দেওয়া আছে ৯৯ ক বিয়োগ ১, গতে দেওয়া আছে ক স্কোয়ার যোগ ১, আর ঘতে দেওয়া আছে ক স্কোয়ার বিয়োগ ১। তো আমরা এখানে ১০০ বসায় দেখব যে ১০০ বসালে তো এখানে হয় না, বোঝাই যাচ্ছে। তো আমরা যদি এখানে বসাই ১০০ বসালে কত হবে? এখানে যদি বসাই তাহলে ১০০ স্কোয়ার ১, তাহলে একক ১, দুইটা শূন্য যেহেতু ডাবল শূন্য দিতে হবে ১, তাহলে কত? একক দশক শতক হাজার অযুত ১০,০০০ থেকে ১ বিয়োগ গেলে কত হবে? ৯,৯৯৯। তাহলে উত্তর কি? ঘ। ২ নম্বর প্রশ্নটা দেখা যাক। এক থেকে ১০০ পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? তো এটা আমরা জানি ৩৫টি। তাহলে উত্তর কত হবে? গ ৩৫টি। আচ্ছা, ৩ নাম্বারে কি বলা আছে? প্রথম ৯টি স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে রোমান ১ ম্যাজিক সংখ্যা হবে ১৫, রোমান ২ কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে ৫, রোমান ৩ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। নিচের কোনটি সঠিক? তাহলে এই সকল প্রশ্নের সবগুলোর সমাধান আমরা তখনই পাবো যখন আমরা ম্যাজিক বর্গ বিষয়টা বুঝতে পারবো। ৩ ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে আমরা প্রথমে একটু দেখি। তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাগুলো দেখি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখব মোট ৯টা ঘর আছে, ক্রমিক সংখ্যা ১ থেকে ৯ পর্যন্ত বসাবো। তাহলে এই যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে যেহেতু ৩ ক্রমের, তাহলে আমরা জানি এখানে কি করতে হবে? ১ বসাতে হবে মাঝ বরাবর। আমরা অ্যারো চিহ্ন পদ্ধতিতে দেখব ঘরটা কিভাবে পূরণ করা যায়। তাহলে এখানে অ্যারো চিহ্ন এ বরাবর যেহেতু কোনো ঘর নেই, নিচের দিকে আসবে, এখানে ২ বসবে, আবার এ বরাবর অ্যারো দিব, এখানে কোনো ঘর নেই, তাহলে এখানে আসবে ৩। এখানে তো আগে থেকে একটা ১ বসে আছে, তাহলে এখানে বসানো যাবে না, তাহলে পিছনে আসতে হবে এখানে ৪, তারপর কত? ৫, তারপর কত? ৬, এই বরাবর অ্যারো দিব, এদিকেও ঘর নেই, এদিকেও ঘর নেই, তাহলে কি করব? এই নিচে বসাবো কত? ৭, তারপর এখানে কোনো ঘর নেই, এই যে বামে পিছনে আসবো, এখানে কত? ৮, তাহলে এখানে আর কোনো ঘর নেই, নিচে আসবো ৯। আচ্ছা, এবার আমরা দেখব উত্তর খুঁজবো। যদি এটা ম্যাজিক বর্গ তখনই হবে যদি সব সময় কি হয়, এই বরাবর যোগ করলে কত হবে? ১৫। তাহলে কত হবে? ১৫। এখানেও যোগ করলে হবে ১৫, এখানেও ১৫। আবার মজার ব্যাপার হলো এই বরাবরও কি হবে? সবগুলি ১৫ হবে। আবার যদি কোনাকুনি যোগ করো তাও কি হবে? ১৫ হবে। সব জায়গায় ১৫ আসবে। আচ্ছা, এখন এখানে কি বলা আছে যে ম্যাজিক সংখ্যা হবে কত? রোমান ১ ম্যাজিক সংখ্যা হবে কত? ১৫। ঠিক আছে, তো ম্যাজিক সংখ্যা তো ১৫ই, সবসময় ১৫ আসছে, এটা ঠিক আছে। তারপর কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটা হবে ৫, তাও আছে, এটা ঠিক আছে ৫। আর কি বলা আছে? ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো অবশ্যই এটা থাকে না, এটা মিথ্যা, এটা ভুল। তাহলে সঠিক উত্তর হলো ১ আর ২। এখানে ১ আর ২ কোথায় আছে? ক অপশনে। তাহলে এটি উত্তর। এবার দেওয়া আছে নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। তাহলে একটু দেখি এটা।
উদ্দীপকটা কি এটা আগে খেয়াল করতে হবে। আচ্ছা, লিখে ফেলে উদ্দীপকটা। উদ্দীপক যা আছে তাই এখানে এটি আমরা দেখব। 14, 17, ক, 13, 16, 11, 18 একটি ম্যাজিক বর্গ। আচ্ছা, আর কিছু বলে নেই। তো ম্যাজিক বর্গ যাই হোক, তো আমরা কি করব দেখব। আমরা জানি ম্যাজিক বর্গ হতে হলে কি করতে হবে, পাশাপাশি যোগফল যা আসবে উপর নিচে যোগ করলে তাও আসবে, কোনাকুনি যোগ করলেও ঠিক তাই আসবে। এমনটা যদি করে তাহলে আমরা বলতে পারবো এটা ম্যাজিক বর্গ। তাহলে এখানে যোগ করলে কত হবে, যোগ করে নাও ক্যালকুলেটরে। যোগ করলে হবে 12 যোগ 19 যোগ 14, 45। তাহলে যেহেতু বলেই দিচ্ছি ম্যাজিক বর্গ, তাহলে আমরা ধরে নিচ্ছি সব কত আসবে, 45 আসবে। 45 আসবে, এই বরাবরও আসবে 45, এই বরাবরও 45, কোনাকুনিও 45ই আসতে হবে। আচ্ছা, এবার আসো 4 নম্বর প্রশ্ন। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এখানে অবশ্যই 45, তাহলে উত্তর 4-এর কত, ঘ। 5, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? আচ্ছা, আমরা এটা দেখবো ক্যালকুলেশন করে। তাহলে আমরা এই বরাবর যদি নেই তাহলে কি হবে, 17 যোগ ক যোগ 13 সমান কত, 45। তাহলে দুটো যোগ করো, কত আসে, 3 আর 7 কত, 10, 10-এর শূন্য হাতে 1, 1 আর 1 2, 2 আর 1 3। তাহলে ক সমান 45 বিয়োগ 30 সমান কত, 15। তাহলে মাঝখানের ক চিহ্নিত স্থানে কত বসবে, 15 বসবে। তাহলে উত্তর কত, গ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।